যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা ৭১ টেলিভিশনের দুই সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপা দম্পতি আজ বড্ড অসহায়। তারা এতটাই পাপের পাহাড় গড়েছেন যে আদালতে তাদের পক্ষে কোনো আইনজীবী নেই কথা বলার জন্য। আওয়ামী সরকারকে ডুবানোর একমাত্র মাস্টার মাইন্ড হিসেবে এই ফারজানা রূপাকেও দায়ী করা হয়। হাসিনার শেষ সংবাদ সম্মেলনে তাকে ফারজানা রূপা এমন প্রশ্ন করেছিলেন যার কারণে আন্দোলনের মাত্রা তীব্র থেকে তীব্র আকার ধারণ করে। অনেকেই এমন মন্তব্য করেছেন। আজ এই সাংবাদিক দম্পতিকে আদালতে তোলা হয়। শুনানির এক পর্যায়ে ফারজানা রূপা বলেন, মামলা ডজন খানেক গড়াচ্ছে। একজন সাংবাদিককে আটকানোর জন্য একটি মামলাই যথেষ্ট। এতগুলো মামলা দেওয়ার কি আছে? রোজার মাসে জামিন চেয়ে পাচ্ছি না। এর চেয়ে খারাপ কথা আর কি থাকে বলে জানান ফারজানা রূপা। পরে বিচারক তাকে যাত্রাবাড়ী থানার পৃথক ২ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এই সময় তার পক্ষে আদালতে কথা বলার জন্য কোনো আইনজীবী নেই জানিয়ে ফারজানা রূপা বলেন, আমি কি আমার জামিনের পক্ষে কথা বলতে পারবো? এই সময় বিচারক বলেন, এখানে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, জামিনের শুনানি হচ্ছে না। প্রবল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর গত ১০ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে একটি চিঠি পাঠায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাতে জাতীয় প্রেস ক্লাবের সদস্য ৫০ জন সাংবাদিকের একটি তালিকা দিয়ে বলা হয়, এইসব সাংবাদিক প্রতিনিয়ত পুলিশ ও আওয়ামী লীগকে মদদ এবং উস্কানি দিয়েছেন। এই তালিকায় শাকিল ও রূপার নামও ছিল। ক্ষমতার পালাবদলের পর দেশ ছাড়ার চেষ্টাকালে গত ২১শে আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর কয়েকটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।